রাজনীতিতে দালালি কিংবা যারা চাটুকারিতা করেন তারা খুব বেশি দিন যে মানুষের মনের ভিতরে থাকতে পারেন না। বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত বর্ষিয়ান এবং একসময়ের পরীক্ষিত নেতা হিসেবে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর নাম একসময় অনেক সমাদৃত ছিল। ভাগ্যের নির্মম পরিহাস, রাজনীতিতে দালালির যে কোনো স্থান নেই। এই বর্ষিয়ান রাজনীতিবিদ আজ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম একটি মৃত্যুর মধ্য দিয়ে সমাপ্ত হলো এক দীর্ঘ রাজনৈতিক জীবনের। ডক্টর বদরুদ্দোজা চৌধুরী রাজনীতির হাতেখড়ি হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাধ্যমে। এটা সর্বজন বিদিত এবং সকলেই জানেন। তার বাবা ও একজন ভালো রাজনীতিবিদ ছিলেন, তার সন্তানও তার হাত ধরে রাজনীতিবিদ হয়েছেন। সবকিছুই ঠিক ছিল, কিন্তু আপনি যখন আপনার রাজনৈতিক স্তম্ভ অথবা রাজনৈতিক যে বাতিঘর তার সাথে আপনি বেইমানি করবেন এবং সাধারণ মানুষের মন থেকে আস্তে আস্তে উঠে যাবেন। পরবর্তী সময়ে দেখা গেল বদরুদ্দোজা চৌধুরী শুধু বিএনপি থেকেই চলে যাননি অথবা বহিষ্কৃত হননি, নিজে দল গঠন করেছিলেন। সেটাও ভালো ছিল যদি ওই দলের আদর্শ এবং নৈতিকতার ভিতর দিয়ে তারা থাকতেন অথবা অতিবাহিত করতেন। দুর্ভাগ্য, বদরুদ্দোজা চৌধুরীর মনে করেছিল বাংলাদেশের রাজনীতিতে খুব সহসাই আবারও লাইমলাইটে চলে আসবেন, যেমনটা তিনি বিএনপিতে থাকাকালীন সময়ে ছিলেন। উনি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে জয়েন করেছিলেন 14 দলীয় জোট তথা আওয়ামী লীগের সাথে। গত 15টি বছর আপনারা সকলেই দেখেছেন তার অবস্থা কি হয়েছে, তার দলের অবস্থা কি হয়েছে, তার সন্তানের অবস্থা কি হয়েছে। শেখ হাসিনা সরকারের সাথে একাত্ম ঘোষণা করা জয়েন করলেও পরবর্তী সময়ে আমরা দেখেছি তার ছেলে, তার পুত্রবধূ সহ অনেকেই দুর্নীতির মামলায়ও ফেঁসে গিয়েছেন। অর্থাৎ যেই ঘরে গিয়েছিলেন আলো জ্বালাতে, যেই ঘরে আগুন দিয়ে আপনি গেছেন অন্যের ঘরে আলো জ্বালাতে, সেই ঘর আপনাকে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। আপনাকে শুধু জ্বালিয়ে পুড়িয়ে দেয়নি, বাংলাদেশের মাটি ও মানুষের কাছে একটি মেসেজ দিয়ে গেল যে আপনি যদি আপনার অস্তিত্বের সাথে বেইমানি করেন, আপনি যদি আপনার নিজের সাথে বেইমানি করেন, মানুষের আস্থা করে আপনি নির্ক্ষিপ্ত হবেনই। আজকে ওনার মৃত্যুর মধ্য দিয়ে সাধারণ মানুষের মনে একটু দুঃখবোধ দেখা যাচ্ছে না অথবা সিম্পিতি দেখা যাচ্ছে না। দুর্ভাগ্য, যে 14 দল অথবা আওয়ামী লীগ এর ছায়াতলে গিয়েছিল, সেই দল থেকেও এখন পর্যন্ত ওনার মৃত্যুর পর একটি সুবার্তাও আসেনি। দুর্ভাগ্য এই ধরনের রাজনীতিবিদদের জন্য। জীবন সায়ান্নে এসে সে এবং তার পরিবার দেখে গেল রাজনীতির এপিঠ ওপিঠ। বাংলাদেশে ভবিষ্যতে যারা রাজনীতি করবেন অথবা করছেন, মনে রাখবেন রাজনীতিতে জয় পরাজয় থাকবে, তবে রাজনীতিতে দালালদের কোনো স্থান নেই। ভালো থাকবেন সবাই। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের প্রতি নিরন্তর ভালোবাসা জানিয়ে আল্লাহ হাফেজ জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী।